তুমি পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ তোমাকে বিশাল একটা ডিগ্রি দিয়েছে মা। ফাতেমা বলে, বাবা কি ডিগ্রি আল্লাহ দিল? রাসূল বলে, আল্লাহ যে ডিগ্রি তোমারে দিয়েছে সেই ডিগ্রিটা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হিসেবে আল্লাহ তোমাকে পছন্দ করেছে। ও ফাতেমা, নারীরা জান্নাতে যাবে আর আল্লাহ তোমাকে সমস্ত জান্নাতি নারীদের নেত্রী বানায় দেবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা কি জন্য হাসো? বলে, বাবা আপনি ঘোষণা করলেন আমি জান্নাতে নারীদের নেত্রী হব, এই কারণেই তো আমার আনন্দ লাগতেছে। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আপনার তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু ফাতেমার সুবহানাল্লাহ কয় না। রাসূল যেই বলেছে তুমি জান্নাতে নেত্রী হলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা রাগ করে বলে, বাবা আমাকে জান্নাতে নেত্রী বানালো আল্লাহ, আর আমার আগে যে মেয়েকে জান্নাত দিবে ওই মেয়েটা কে বাবা? মেয়েটার পরিচয় কি? মেয়েটা এমন কি আমল করে আমি একটু শুনতে চাই। রাসূল বলে, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে হ্যাঁ। ওই পাহাড়ের সামনে ছোট্ট একটা জঙ্গল দেখা যায়? বলে জি। ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বউ জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। ফাতেমা কান্দারে বলে, বাবা সাধারণ একটা কাঠুরিয়ার বউ জামিলা এমন কি আমল করলো বাবা যে আমল করার কারণে আমি ফাতেমার আগে আল্লাহ জান্নাত দিবে? রাসূল বলে, ফাতেমা কাঠুরিয়ার বউ জামিলা কি আমল করেছে আমি নবী বলতে পারবো না মা। জানবার যদি চাও তাহলে তদন্ত করে তুমি জেনে নাও। পরের দিন আসর নামাজের পরে নবীর মেয়ে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায় জামিলার বাড়ির দরজায় গিয়ে বলে, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই। জামিলা দরজায় এসে ছোট বাচ্চার মতন কান্দে। ফাতেমা বলে, জামিলা আমি তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি দরজা না খুলে কান্দো কেন? জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা আমি নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখতে চাই। ফাতেমা বলে, তাহলে দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নাই। জামিলা বলতেছে, দরজা কেমনি খুলবো? কারণ আমার স্বামী তো বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। যেই কইছে স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতে আমি ভয় পাই, ফাতেমা দুই ধাপ পিছু নেছে। স্বামীর হুকুম, একটা মেয়ে মানুষের সাথে দেখা করবি, তাতেও স্বামীর হুকুম। জামিলা বলতেছে, গো নবীর মেয়ে ফাতেমা আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল আপনি এই সময় আসবেন, আসা মাত্রই দরজা খুলে দিব, কারণ আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে। স্বামী যখন বাজার থেকে চলে আসবে আমি আপনার কথা বলে হুকুম নিয়ে রাখবো, আগামীকাল আসা মাত্রই আমি জামিলা আপনার জন্য দরজা খুলে দেব। সঙ্গে সঙ্গে ফাতেমার আগ্রহ বেড়ে গেছে। যেই মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা করে না, এই মেয়েটা এমন কি আমল করে এটা বাড়ির মধ্যে গিয়ে দেখতেই হবে। ধরে কোন কথা ঠিক না, আগ্রহ আরো বেড়ে গেছে। ফাতেমা চলে আইছেন ফিরে। পরদিন আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা সুরের মতন যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় ছোট্ট একটা ছেলে সামনে দাঁড়ায় বলে, মা গতকাল বিকেলবেলা আপনাকে খুঁজেছি কিন্তু আমি পাই নাই। গতকাল কোথায় গেছিলেন? আজকেও যাচ্ছেন মা? আমি আপনার সঙ্গে যাওয়ার চাই। ওই ছেলেটার নাম হইল হোসাইন। মাত্র 4 বছরের হোসাইন মায়ের সামনে দাঁড়ায় বলে, মা গতকাল কোথায় গেছিলেন? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা কি করবে? হাসান হইলে বুঝান যাইতো, কিন্তু হোসাইনকে বুঝান যাবে না। রাসূল বলেছেন, ফাতেমা হাসান হলো অবিকল আমি নবীর মতো, আর হোসাইন হলো একটু জেদি। এই জেদি হওয়ার কারণে আমি নবী হাসানের চাইতে হোসাইনকে একটু বেশি ভালোবাসি। কারণ ফাতেমা হুজুরদের সন্দেহ করে, জানলা দিয়ে তাকায় দেখে নবী হাসানকে হাঁটে হাঁটে নিয়ে আসতেছে, আর হোসাইনকে বুকের মধ্যে চাপা ধরে নিয়ে আসছে।
ফাতেমা দেখে চিন্তা করে আমার বাবা শুধু এক ছেলেকে ভালোবাসে, আর একটা তেমন বাসে না। যখন হাসান হোসেন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা দাঁড়ায় বলে, বাবা আমার হাসান হোসেন দুইজনকে আপনি কাকে বেশি ভালোবাসেন একটু বলে দেন তো। রাসূল বলে, ফাতেমা এইরকম প্রশ্ন করার কারণ কি? বলে, জান্নাতে আমি দেখতে পাই, এই দেখার কারণে আমার প্রশ্নটা মাথার মধ্যে আইছে, একটু বলেন গো বাবা। রাসূল বলে, ফাতেমা আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তোমার দুইটা চোখের মধ্যে কোন চোখকে তুমি বেশি ভালোবাসো, আমি নবী যদি তোমাকে জিজ্ঞাসা করি তোমাকে আল্লাহ দুইটা চোখ দিছে, এই দুইটা চোখের মধ্যে তুমি কোন চোখকে ভালোবাসো? ফাতেমা বলতেছে, বাবা দুইটা চোখকে সবাই সমান ভালোবাসে। আল্লাহ নবী বলে, ফাতেমা হাসান হোসাইন হল আমার দুইটা চোখের মতো, ওদেরকে আমি সমান ভালোবাসি। তবে হোসেন একটু জেদি, এই জেদি হওয়ার কারণে একটু বেশি ভালোবাসি। ফাতেমা বুঝবার পারলেন হোসাইনের জেদি, আর জেদি হওয়ার কারণে কি করবেন, হোসেনকে সঙ্গে করে নিয়ে ওই কাঠের বউ জামিলার বাড়ির দরজায় গেলেন। যেই মাত্র জামিলার বাড়ির দরজায় হোসেন চিল্লা চিল্লি করতেছে, মা একটা সাধারণ ভাঙ্গা বাড়ির দরজায় আমার মা কেন আসে? গতকাল আইসে আজকে কেন আসে? এই বাড়িতে এমন কি আছে যেইটার কারণে আমার মাকে আসতে হয়? আমি জানি আমার মায়ের কাছে সবাই যাবে, কিন্তু আমার মা কারোর কাছে আসবে না। ধরে কেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহ নবী বলেছে, হোসাইন হোসাইন তোমার মা কেমন আছে? দৌড়ে গিয়ে নানার হাত ধরছে, মা কেমন আছে শোনা লাগবে কেন, চলেন চলেন। আল্লাহ রাসূল বলতেছে, আমি ঘরের মধ্যে যাচ্ছি, তোমার মাকে নিয়ে আসো। হোসেন বলে, এত সোজা না, আমার মা আসে না, আমার মাকে যদি ভালোবাসে চলে। নবী কয়, তুই আচ্ছা রে, নবীকে পর্যন্ত হোসেন তার মায়ের কাছে নিয়ে গেছে। ধরে কেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তান এমন হওয়া দরকার, নিজের মাকে ভালোবাসা দরকার, আছে না নাই? আর এখনকার কতগুলো সন্তান হচ্ছে, বউ পাওয়ার পরে ভয়ে ভয়ে সামনে বলতেছে শাশুড়িকে, আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি কি খাবেন? আম্মা ডাব না গ্লুকোজ? বউ বলতেছে, আমার মাও দুটাই খায়। ও এখন বলে, ঠিক আছে আম্মার জন্য আমি ডাবও আনবো গ্লুকোজ আনবো। এই নিয়ত করে বাড়ির থেকে বের হয়ে দেখে দরজাত মা খাড়ায় আছে, দরজা তোর গর্ভধারিণী মা খাড়া হয়ে আছে। ওই মায়ের দিকে না তাকায় মাথা নিচু করে ব্যাগ নিয়ে যাচ্ছে। মা বলে, কে রে বাজান, এ বাজান বউ তো কি মন্ত্র দিল? যে মন্ত্র শোনার পরে মায়ের দিকে না তাকায় মাথা নিচু করে হাঁটতেছিস, তুই কি জানিস গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, পান ফুরে গেছে। বাজারে যখন যাচ্ছিস 10 টাকার পান আনবি। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, তুমি খালি খাই খাই, এত খালি আমার সংসার চলবি? শাশুড়ির জন্য ডাব আনবি গ্লুকোজ আনবি, ওই জায়গায় কোনো কথা নাই। আর 10 টাকার পান মা খালি খাই খাই, এইরকম পাটা সমাজে আছে না নাই? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের 1 ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইলেও ঋণের শোধ হবে না। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের পায়ের তলে সন্তানের কি, এটা বিশ্বাস করেন আপনার? হাদিস বিশ্বাস করেন না? শাশুড়ির পায়ের তলে না মায়ের পায়ের তলে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেন বলতেছে, আমার মা কেন এই ভাঙ্গা বাড়ির দরজায়? এই বাড়িতে এমন কি আছে? এমন সময় ফাতেমা দরজা দিয়ে বলতেছে, জামিলা আমার জন্য কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা থেকে আমি দাঁড়ায় আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমা বলতেছে, তাহলে খুলে দাও।
জামিলা বলতে যে ফুলবার চাইও তো বিপদ হয়ে গেল, আপনার সাথে মনে হয় কে যেন আইছে, এই যে গরম গরম বক্তব্য দিচ্ছে। বলে আমার ছেলে হোসাইন। বলে হোসাইনকে এনে যদি ঢুক পারছেন তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিছে, আপনি যে একটা ছেলে নিয়ে আসবেন আর ওই ছেলে সহ তো ঢুক পারছেন, তাহলে আজকের মতো ফেরত যান। যেই কইছে আজকের মতো ফেরত যান, সঙ্গে সঙ্গে হোসেন বলে মা এই মেয়েটা অত্যন্ত খারাপ, এর মতন খারাপ মেয়ে দুনিয়াতে নাই। আমি হোসেন তোমার সঙ্গে আইছি আর দরজা খুলবে না, এই খারাপ মেয়ের কাছে কি জানাইছেন? সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে কোলের মধ্যে নিয়ে কপালে একটা চুমো দিয়ে বলে বাবা তুই যারে খারাপ বলতেছ, তোর নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি হোসেন ছোট্ট মানুষ, তুমি তাকে খারাপ বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটা, যে মেয়েটা দরজা তোমার জন্য খোলে না আমার জন্য খোলে না, ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলে মা তাহলে খামাকাই কাঠুরের বইয়ের দরজা ঘোরার কি দরকার, আসল জায়গায় চলো, আসল জায়গায় যাওয়া লাগবে। আসল জায়গা হলো মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গানটা আব্দুল আলী যখন প্রথম গাইছিল